হকের চাকরির দাবিতে এবার কারখানার গেটে অভিনব প্রতিবাদ কর্মসূচি। দুর্গাপুরের বেসরকারি এক কারখানার অসুস্থ কর্মীদের। এদের ভোগান্তির জন্য তৃণমূল শ্রমিক নেতৃত্ব রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকের। সুদ চড়ালো বিরোধীরা। কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত, কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এরা কেউ বহিরাগত নয়, স্থানীয়ই। কারখানার জন্য শ্রম দিয়েছেন, দূষণ খেয়েছেন, আজ কিনা তারাই ব্রাত্য। কারোর চাকরি রয়েছে 2 বছর, কারোর আবার তার একটু বেশি। এতে চাপা বলতে কিছুই ছিল না, শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে। দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানা দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কাজ হয়নি। অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা। মন্ত্রী, নেতা, সন্ত্রী সবাইকে আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারেরই কারোর একটা শুধু চাকরির, যেটা ছিল দয়ার নয়, হকের দাবি। কিন্তু মেলেনি সেই কাজও। শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল এই কর্মরত শ্রমিকরা। এদের অভিযোগ, এই অসুস্থতা নিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে, আবার কাজে এলেও কাজ করতে পারছেন না তারা। ফলে বেতন অনিয়মিত হয়ে পড়ছে, এতে সংসার আর চলছে না। যদি তার বদলে কোম্পানি নিয়ম ও চুক্তি অনুযায়ী পরিবারের কারোর কাজ মেলে, তাহলে তো সমস্যাটাই মিটে যায়, বেঁচে যায় পরিবার। নচেত ওষুধপত্র কেনার পয়সায় জুটছে না, দোকানের ধারে জিনিসপত্র কিনতে হচ্ছে। দলের উচ্চ নেতৃত্বকে দায়ী করে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান আলীর অভিযোগ, রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে জানানো হয়েছে অনেকবার। এবার তাদের এই উদাসীনতার জন্য ভোগান্তি বাড়ছে অসহায় মানুষজনদের। যতদিন দাবি না মিটবে, কারখানার গেটে আন্দোলন চলবে। এটা যদি জঙ্গি আন্দোলনের তকমা জোটে, তাতেও তিনি এদের পাশ থেকে আন্দোলন করবেন। দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি তৃণমূল শ্রমিক নেতার। কারখানার মূল গেটের সামনে নাকি অক্সিজেন সিলিন্ডারের পাইপ নিয়ে কেউ স্ক্যাচ নিয়ে পরিবারের সাথে আন্দোলনে বসে পড়ায় স্বাভাবিকভাবে কারখানার চত্বর জুড়ে উত্তেজনা ছড়ায়। এই ইস্যুতে শাসক দলকে দূষেছেন বিরোধীরা। সব মিলিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্প শহরে যখন একটা একটা করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়েছে, রুগ্নতা রোগে ভুগছে বেশ কিছু ছোট মাঝারি মানের কারখানা, ঠিক তখন হকের চাকরির দাবিতে অসুস্থ শ্রমিকদের অভিনবই প্রতিবাদ কর্মসূচি কার্যত শিল্পাঞ্চলের বুকে একরাশ লজ্জার উদাহরণ রাখলো। আর ক্ষমতা নাই কাজ করার। যে অবস্থা, আমার অক্সিজেন ছাড়া আমি থাকতে পারি না। আপনি কি পার্মানেন্ট করতেন এখানে? হ্যাঁ, পার্মানেন্ট। কতদিন চাকরি করেছেন এখানে 34 বছর। তবু কি কাজ করাচ্ছে কারখানা? না, আর পারি না করতে, কারখানায় যেতে পারি না। আপনি কি চাইছেন? আমরা চাইছি আমার পরিবর্তে আমার বড় জামাই যেন হয়। কতদিন চাকরি ছিল আপনার? এখন ছিল 3 বছর 4 বছর। দিচ্ছে না কারখানা? না, ঢুকতে কাজ করতে পারবো না। কতদিন ধরে অসুস্থ হয়ে কতদিন ছেড়েছেন কাজ? আপনি যেটা চাইছেন কারখানার কাছ থেকে, সেটা কি কারখানা কর্তৃপক্ষ দিচ্ছে না? না, দিচ্ছে না। কি বলছে? কিছুই বলছে না। কতদিন ধরে বলছেন আপনি? অনেক দিন ধরে বলছি, কাগজ জমা দিয়েছি। কতদিন অসুস্থ আছেন? আর অসুস্থ আছি প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? তার আগে কাগজপত্র জমা দিয়েছেন? দিয়ে আছে বড় জামাইয়ের নামে। এটা কি এই কারখানায় আছে এরকম নিয়ম? আছে, আগে হয়েছে। আগে হয়েছে। আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার দে। নাহলে দেখুন, আমরা উচ্চ নেতৃত্বকে বলতে ধরুন, আমরা তো গ্রাফাইটের সাধারণ এখন পার্মানেন্ট ওয়ার্কার কর্মী। আমরা জানি যে আমাদের বডি মেম্বার যারা আছে 6 জন আছে। রমজানদা সময় 6 জন আছে, রমজানদা একা নয়। ওনারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছেন এবং উপর মহলে অভিজিৎ দা, মলয়দার সঙ্গে কথাবার্তা বলছে যাতে এটা সুষ্ঠুভাবে হয়ে যায়। কারণ এরা, এই সহকর্মীরা আমাদের সঙ্গে কাজ করতো, তাদেরকে আজকে আমাদেরকে দেখে খারাপ লাগছে যে তারা আজকে কেউ ঘরে বসে আছে। এই নাজির দা দেখুন এখানে দাঁড়িয়ে আছে, রমজান খান, তারপরে হচ্ছে জাকির দা, সব এরকম 45 জন টোটাল আছে যারা আজকে খেতে পাচ্ছে না, তাদের সংসার চলছে না। তা আমাদের দাবি, 3টে দাবি নিয়েছিল। ডেথ কেস থেকে, ডেথ কেস আনফিট পার্মানেন্ট, কন্ট্রাক্টর লেবার থেকে ভিআরএ দাঁড়িয়ে 11-12 বছর হয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট নাই। ডিপার্টমেন্টগুলো দিনের পর দিন ছোট করে দিচ্ছে। এবার তাহলে অথচ এই জিনিসগুলো এগ্রিমেন্টে আছে। আজ ম্যানেজমেন্ট বলছে নাকি, যেটা আমরা জানতে পারছি, যে এগ্রিমেন্টকে ভাইলাইট করে এটাকে উড়িয়ে দিতে চাইছে। তা এটা কেন হবে? আরেকটা দাবি। কি নাম আপনার? আমার নাম রানা ঘোষ। মানে বলো তো এদের যে দাবি দেওয়া এখনো মেনে নিচ্ছে না ম্যানেজমেন্ট, কেন সেটা বলুন। জানি না, বলতে পারছি না। আমরা প্রায় চাপ দিচ্ছি সাহেবকে, বলছি দাদাদেরকে, বলছি যে আনফিল্ড ডেটগুলো করে দিন, থেকে রিকমেন্ডটা করুন। 11 বছর ধরে রিকমেন্ড করেনি, বাইরে থেকে রিকমেন্ডও হয়নি।
মূলত দাবি কি এদের? আমাদের দাবি এই 4টে দাবি আছে। কি কি? এই আনফিট ডেট কেস তো করতে হবে, আর ভেতর থেকে পারবেন, আর বাইরে থেকে রিকমেন্টও করতে হবে। এগুলো প্রায় বলছি, সমস্যা হচ্ছে না, প্ল্যানটা চালাতে আমাদের সমস্যা হচ্ছে। 12 বছর ধরে, একটা পর একটা ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ 12 বছর ধরে এগুলো চলছে। আপনারা কি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছিলাম, এটা আগের থেকে জানিয়েছিলাম। কোনো কি লাভ বললো হচ্ছে যে ইলেকশন পেরোলো, হ্যাঁ, তারপর কিছু কাজ হলো না। কিন্তু তাদের তো অবস্থা, সংসার চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে না, কতদিন চালাবে? 2 বছর ধরে এরকম। তাহলে কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি যে আনফিট ডেট কেস করতে হবে, আমাদের বাইরে থেকে রিকমেন্ডটা করুক, ভেতর থেকে পার্মানেন্টটা করুক। 11 বছর ধরে পার্মানেন্ট হয়নি। তাহলে নেতৃত্ব, উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না? ওই আজ করবো, কাল করবো। আরে এরা ম্যানেজমেন্টে যারা আছে না, তারাও জানাচ্ছে না। আমরা তো জানাচ্ছি, ম্যানেজমেন্টও জানাচ্ছে দিচ্ছে না ভালো। কি করবেন তাহলে? আমরা এইভাবে চলছি, যতদিন না করছে আন্দোলন করবো। প্রোডাকশন চালু, আমাদের তো প্রোডাকশন চালু আছে, প্রোডাকশন বন্ধ করা হয়নি। ফালতু মিথ্যা বার্তা দিচ্ছে সবাই। শান্তিপূর্ণ আন্দোলন, আমরা কোনো জঙ্গি আন্দোলনে যাইনি। আপনার নাম? শেখ রমজান। একদম পুরো ডান সাইডে পড়ে গেছে, বিছনা থেকে পায়খানা পেচ্ছা উঠে বসে কিছু করতে পারছে না। অনেক টাকার ওষুধ লাগছে, আমাদের কোথা থেকে আমরা জোগাড় করবো? এসব না, আমাদের ছেলেকে না চাকরি দিলে আমার ছেলেকে কোনো রকম কাজ দিতেই হবে, তাহলে আমরা না খেয়ে মরবো একদম। বাইরে ছিল তো দিব্যি কাজ করছে, হ্যাঁ, এখানে তো কাউকে দিচ্ছে না, একদম অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছে না পর্যন্ত। বাইরের লোকরা তো চাকরি করছে, হ্যাঁ, বাইরের একটা লোকরা তো ইনকাম চাকরি নেই, করছে। কিছু না, কোথা থেকে আসবে? আমি সামান্য টুকটাকা করে সেলাই করি, এতে কত টাকা প্রতিদিন 10,000 টাকা করে ওষুধ লাগবে, খাওয়া খরচা আছে, কোথা থেকে পাবো? তাই যে না চাকরি দিলে কোনো রকম দিতেই হবে আমার ছেলেকে চাকরি। একদম বসতেই পারছে না, ও আসবে কেন, নিয়ে আসবে কেন, কোথায় রাখবেন? ওদের মধ্যে পেলে উঠে বসতেই পারছে না, এমন অবস্থা। কি নাম? আসলে আমার নাম ভবানী রায়। 20 দিন ছিল মিশনে ভর্তি, কোনো সাহায্য করে না এখান থেকে, বেতন পাচ্ছে? কোনো কিছু না। এখান থেকে বললাম সবাইকে ইয়ে করে দিতে, কিছু সাহায্য করতে। এসেছি, কতবার এসেছি, এসে ঘুরে গেছি, কেউ সাহায্য করে না এখানে লোকরা। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি চাকরি হয়ে গেলে আমার ছেলে আমি পেয়ে যাবো যতদিন বেঁচে থাকি। কি বলছে ম্যানেজমেন্ট, কি বলছে? ম্যানেজমেন্ট তো রাজি হতেন, হতেই চাইছেন। আপনি ক্যান্সার পেশেন্টরা উঠতে চাইছেন না ম্যানেজমেন্ট? না, মাইনে দেয়, মাইনেটা পান? কিচ্ছু না, মাইনে পানি কিচ্ছু না। সেখানে যারা মানে ভিআরএস নিয়েছে বা কারখানায় দুর্ঘটনার কবলে পড়েছিল, তারা আজকে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে, তার সাথে ট্রেড ইউনিয়নও পাশে রয়েছে। কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে যেমন বেআইনি জবরদখল করা যাবে না, আর কারখানার ক্ষেত্রেও জঙ্গি শ্রমিক আন্দোলন করা যাবে না। কিন্তু উনার কথা সংবাদ মাধ্যমকে উনি বলছেন প্রতিদিন নবান্ন সভাঘর থেকে, কিন্তু উনার নিচু তলার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যে সিন্ডিকেট, তারা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে কোনো কর্ণপাত করছেন না। কারণ একটাই, এই শ্রমিকরা একসময় বাম আমল থেকে CI2 যে জঙ্গি আন্দোলন করত সেটাকে একসেপ্ট করেছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ। এনারা হচ্ছে কারখানায় আসতো, আসি যায়, মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। আর এনাদের এখনকার বক্তব্য হচ্ছে যে এখন যখন ম্যানেজমেন্ট স্ট্রং অ্যাকশন নিতে শুরু করেছে, যে টাইমে কার্ড লক করতে হবে, গেট পাঁচ করে ঢুকতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এবং এগুলোকে যখন সবকিছু ব্যালেন্স করার জন্য ম্যানেজমেন্ট প্রেসার ক্রিয়েট করছে, এরা তখন নানা অছিলায়, নানা অজুহাতে এনারা চাইছেন এখন এনাদের ছেলে জামাই বা এই কোটাটাকে বিক্রি করে অন্য কেউ চাকরিতে ঢুকে পড়ুক। কারো 5 বছর চাকরি আছে, কারো 7 বছর আছে, কারো 8 বছর আছে। তারা এখন আজকে সিলিন্ডার নিয়ে, কেউ স্ট্রাকচার নিয়ে, কেউ হচ্ছে ওয়েল্ডিং স্টিক নিয়ে আজকে বসে পড়ছে প্ল্যান্টের ভেতরে। এই আন্দোলনকে যেমন একাধারে ওনাদের আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে জেলা সভাপতি অভিজিৎ ঘটক কেউ যখন সমর্থন করছে না, আমরা এই কথা তো বহুদিন আগে বলেছিলাম। আমরা বলছি স্থানীয় বেকার যুবক যারা সে তৃণমূল করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে CPM করতে পারে, বিজেপি করতে পারে, সেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের ছেলে হোক, বিজেপির ছেলে হোক, তাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হোক। কেন তাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে না? কেন অবৈধভাবে শালির ছেলে, সালার ছেলে এবং তার সাথে হচ্ছে এই চাকরির কোটা বিক্রি করার খেলা? এই যে শেখ রমজান যাদের বিরুদ্ধে অভিযোগ, এদের বিরুদ্ধে আমরা ইডি এবং আইটির কাছে তদন্ত চেয়ে পাঠিয়েছি যে একটা গ্রাফাইটের সামান্য এমপ্লয়ি হয়ে
কিভাবে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলো তাদের এই চাকরি জীবনের মধ্যে দিয়ে। আমরা সমস্ত ইন্টারভেনশন চেয়েছি, এখানে ইডি আইটি তাদের প্রতি রেড করুক এবং বিচার করুক তাদের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এলো, কিভাবে এরা এত টাকা রোজগার করলো, এরা উত্তর দিতে পারছে না। এই আন্দোলনে রমজান এরাও ছিল, এদের সমর্থনে। অ্যাকচুয়াল হচ্ছে রমজান কখনো মলয়বাবুদের সমর্থন পান, কখনো অভিজিৎ ঘটকদের সমর্থন পান, কখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পান। তারপরে যখন বোঝেন মলয়বাবু, অভিজিৎবাবু এবং ঋতব্রত বাবুরা যে এই রমজানের কাঁধে হাত রাখলে আগে আমাদের হাত পুড়বে, তখন এরা হাতটা মাথা থেকে সরিয়ে নিয়েছে। এই সরিয়ে নেওয়ার ফলে আজকে রমজান একাকিত্ব বোধ করছে। আমরা তো প্রথমে এই রমজানের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম যে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের মধ্যে যে একটা হচ্ছে প্রথম ওখানে তোষণের রাজনীতি থেকে শুরু করে একটা বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে রিক্রুটমেন্ট করানো থেকে শুরু করে অবৈধ উপায়ে উপঢৌক নিয়ে এক্সট্রা ভাবে টাকা পয়সার কমিটমেন্ট নিয়ে তারা হচ্ছে লোক ঢোকাচ্ছিল। আমরা তার বিরোধিতা করেছিলাম। আমি তো বলছি যদি কেউ তৃণমূলের ছেলে চাকরির জন্য গ্রাফাইট গেটে যায়, সে যদি স্থানীয় ছেলে হয়, তার ক্ষেত্রেও যদি তারা আন্দোলন তৈরি করে, সেই আন্দোলনকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমর্থন জানাবো। এই কারণে এই বেকার যুবকরা আজকে 15 বছর 20 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর 2001 সাল থেকে এই ছেলেরা ঝান্ডা নিয়ে নিয়ে কাঁধে ঘুরছে তৃণমূলের, আর তারা চাকরি পাচ্ছে না, আর বহিরাগত লোকরা এসে এখানে চাকরি করবে, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের যে ভাইরা এই আন্দোলন করছে, আমার তাদের প্রতি নৈতিক সমর্থন আছে। দুর্গাপুর থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব